দাঁতনে রেল রোকো আন্দোলনের জেরে আটকে গেল এক্সপ্রেস ট্রেন। অবরোধ তুলতে রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের সঙ্গে। দাঁতনের রেল রোকো আন্দোলনের জেরে আটকে গেল ডাউন 18046 হায়দ্রাবাদ শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেন। অবরোধ তুলতে রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের। দাঁতন রেল স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ সহ একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়েছিল দাঁতন ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ও দাঁতন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের। শনিবার দাঁতন রেল স্টেশনে লাইনের উপর দাঁড়িয়ে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা, যার জেরে আটকে পড়ে হায়দ্রাবাদ শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন। বিক্ষোভের জেরে প্রায় 20 মিনিট দাঁতন স্টেশনে দাঁড়িয়ে থাকে এক্সপ্রেস ট্রেনটি। পরে রেল পুলিশ ও স্টেশন ম্যানেজারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় দুই সংগঠনের পক্ষ থেকে। ছাত্রদের তরফ থেকে আমাদের একটাই ছিল আন্দোলন যে আমাদের জগন্নাথ এক্সপ্রেস দীর্ঘদিন থেকে অসুবিধার মুখে, দাঁতন সহ পুরো প্রত্যেকটা বলতে গেলে 4টা আমার প্রচুর পরিমাণে অসুবিধায় পড়ে। 1980 সালের পর থেকে আমাদের এখানে ট্রেন চলে। করোনার সময় কি হয়, স্টপেজটা তুলে দেওয়া হয় বস্তা এবং আমাদের দাঁতন তুলে দেওয়া হয় এবং নির্দিষ্ট আমরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে ডেপুটেশন দিই যাতে দাঁতনের মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়। বারে বারে রেলের অধিকারীরা আসে আমাদের সঙ্গে মিট করে, দিল্লি থেকে আমাদেরকে চিঠি পাঠান যে আমরা যখন বস্তা এবং দাঁতন স্টপেজ দিব আমরা দুটোর মধ্যে দু জায়গায় দিব। আজকে বস্তা দাঁড়িয়ে গেছে, এখনো পর্যন্ত দাঁতনে কোনো রকমের অসুবিধা হয়নি। আজকে আপনি 10 মিটার দূরে যদি সেখানটায় যান, বারে বারে রেলের কর্তৃপক্ষকে জানিয়ে আন্দোলনের মাধ্যমে কোনো শুরু মেলেনি। আমরা আজকে ছাত্রছাত্রীদের লিগেল আমাদের অসুবিধা হচ্ছে, সামান্য কলকাতা যেতে অসুবিধা হচ্ছে, আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাই, আমরা বিভিন্ন ডাক্তার দেখাতে যাই, আমরা উড়িষ্যাতে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আজকে যদি আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের যাই, আমাদের একটা জগন্নাথ এক্সপ্রেস 4:30টার সময় ছিল, আমরা গিয়ে আরামসে 10টার মধ্যে আমরা পৌঁছতে পারতাম। কোনো রকমের কোনো কিছু নেই, হঠাৎ করে জগন্নাথ এক্সপ্রেসকে তুলে দেওয়া হলো। তারপরে ঠিক আছে, আমরা যখন আপনাদেরকে জানাতে গেলাম, রেল কর্মীকে জানাতে গেলাম, ওনারা বললেন যে আমাদেরকে বস্তা যখন দাঁড়াবে তখন দাঁড়াবে, কিন্তু বস্তায় দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত দাঁড়ায়নি। রেল কর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে এবং আবেদন আছে লিখিতভাবে, যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ছাত্ররা কোনো রকমের কোনো আটকাবে না, তাদের আন্দোলন চলবে। এটাই আমাদের শেষ কথা। আমার নাম শম্ভুজিৎ দাস। আন্দোলনের কারণ হচ্ছে লকডাউনের আগে এখানে জগন্নাথ ট্রেনটা দাঁড়াতো আমাদের দাঁতন স্টপেজে, এবার এখন দাঁড়াচ্ছে না। লকডাউনের পর থেকে আর জগন্নাথ ট্রেনটা আমাদের দাঁতন স্টপেজে দাঁড়াচ্ছে না, যে কারণে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ দাঁতন 1 ব্লক থেকে একটা বৃহত্তর আন্দোলনে নেমেছে। অসুবিধা তো অবশ্যই হচ্ছে, কারণ কি যখন একটা এক্সপ্রেস দাঁড়াচ্ছে না, আমাদের লোকাল ট্রেন সুবিধা সেটা ঠিকই, কিন্তু এক্সপ্রেস যখন দাঁড়াচ্ছে না তখন প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হচ্ছে। কেউ হয়তো সময়ে পৌঁছাতে পারছেন না বা অনেক রকমের অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে আমাদের এই আন্দোলনটা চলছে। আমরা চাইছি এই ট্রেন জগন্নাথ এক্সপ্রেস যেন আমাদের দাঁতন স্টপেজে দাঁড়ায়। মৌমিতা মোহান্তি। আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং আইএনটিসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রেল রোকো আন্দোলনে নেমেছিলাম আমরা সমস্ত ছাত্রছাত্রী এবং শ্রমিক সংগঠনের সবাই। কারণটা হলো আমরা দীর্ঘদিন ধরে এই দাঁতনে জগন্নাথ এক্সপ্রেসকে স্টপেজ দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে অনেকবার ডেপুটেশন দিয়েছি, এমনকি ডিআরএম এর কাছেও আমরা গেছি, গার্ডেন রিচ পর্যন্ত গেছি, তার কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত। তাই আমরা সমস্ত তৃণমূল ছাত্র পরিষদ এবং জনতাদের ডাক দিয়েছিলাম যে সবাই যেন এই আজকে রেল কর্মসূচিতে সামিল হয়। সবাই আজকে সামিল হয়ে আমাদের এই রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিল এবং সফল হয়েছে এই আন্দোলন। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 15 দিনের মধ্যে জগন্নাথ এক্সপ্রেস স্টপেজ দেবেন। যদি না স্টপেজ দেন তাহলে আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে যাব তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। ইন্দ্রজিৎ দাস, সভাপতি, দাঁতন 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।